এখন বাজে প্রায় 11টা। তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট, জাস্ট 11:03 মতো বাজে। 2 জানুয়ারি তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তোমাদের দাদাভাই সারাদিনে ক্লান্ত, এই যে বিছানায় ঘুমোচ্ছে। আর আমার কেক রেডি হয়ে গেছে, জাস্ট ছোটো অল্প কিছু ডেকোরেশন বাকি আছে। আর এখন এইখানে মানে আলমারির এখানে একটু সাজাবো, মানে কেকের ডেকোরেশন মোটামুটি অলমোস্ট হয়ে গেছে, জাস্ট এইখানে ব্যাকগ্রাউন্ডে একটু সাজানোর আছে। তো এখন সেটাই সাজাবো, তাই আস্তে আস্তে কথা বলছি, কারণ তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে। চলো ডেকোরেশনটা করে নিই, তারপরে 12টার সময় তোমাদের দাদাভাইকে সারপ্রাইজ। তোমাদের দাদাভাই একটু জানে যে কেক বানিয়েছি, মানে একটু আন্দাজ পেয়েছে, বাট অতটা দেখে না, তোর গুরুত্ব দেয়নি, আর ঘুমোচ্ছে। বাট আমার কিছু করার নেই। ও গেছিলো র্যাকেট খেলতে, বাট চলে এসছে তাড়াতাড়ি, সারাদিনটা জার্নি করেছে, তাই জন্য খেতে শুয়েও পড়েছে। আর এই সুযোগে আমি এখানে, ও ঘুমোচ্ছে, ওরও তো হুঁশ থাকে না, আমি এখানেই ডেকোরেশনটা করবো অল্প কিছু করে। আর তারপরে চলো তোমরাও দেখতে থাকো কি সারপ্রাইজ অপেক্ষা করছে। বেশি কিছু প্ল্যান করিনি, ও অত বেশি বার্থডেটাকে নিয়ে করেও না, অতটা এক্সাইটেড তবে অতটা প্রকাশ করে না, তাই আমি আর বেশি কিছু বলছি না। চলো ডেকোরেশনটা কমপ্লিট করি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করব। আমি যে কেকটা বানিয়ে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্মদিন উপলক্ষে, এখানে টেবিলটা পুরো সেট করে রেখেছি, কিছু চকলেট, চিপস, কেক এরকম কিছু দিয়েছি, আর কেকটা রেখেছি। আর এখানে অল্প কিছুভাবে ডেকোরেশন করেছি, বেশি কিছু করিনি। কেকটা ডেকোরেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো। অল্প মানে কিছু দিয়েই মানে চেষ্টা করেছি সুন্দর করে সাজানোর, যাতে জন্মদিনটা স্পেশাল হয়। আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, 11:45 মতো বাজে। এই যে দেখতে পাচ্ছ হ্যাপি বার্থডে। আর এখানে কেক টেক সমস্ত কিছু একদম অর্গানাইজ করে নিয়েছি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করব। আর জাস্ট 5 মিনিট আগে তোমাদের দাদাভাইকে উঠে একটু জামাটা চেঞ্জ করতে বলবো, দেন আর কি কেক কাটিং। তোমাদের দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশন করব। এখনও ঘুমোচ্ছে, দেখতে পাচ্ছ। আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ওটা বড় ঘুম দিয়ে উঠছে, দেখো তোমরা। হ্যাপি বার্থডে। আজ তো তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, 2 জানুয়ারি রাত 12টার সময় এসব কাণ্ডকীর্তি দেখে তোমাদের দাদাভাই ঘুম থেকে তুলে এসব কাণ্ডকীর্তি করলে তোমাদের দাদাভাই তো একটুখানি ঘুমের ঘোরেই আছে। তার মধ্যে দিয়ে আবার আমি জিজ্ঞাসা করছি বেলুনটা ফাটিয়ে দেবো, বলছে আওয়াজ হবে, ফাটাতে হবে না। ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি, এখন বলছি যে একটা মনে মনে উইশ করে ক্যান্ডেলগুলোকে নিভিয়ে দাও। এই সমস্ত কথাবার্তা বলছি, বইয়ের পাগলামিগুলো সহ্য করছে, কি আর করবে বেচারা। এত সুন্দর করে জন্মদিনের জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, তো সেটা তো স্পয়েল করতে দেওয়া যায় না। তাই বইয়ের মুখের দিকে তাকিয়ে ঘুম চোখেই এখন কেক কাটতে চলে এসছে বার্থডে বয়। তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ঘুম চোখে তোমাদের দাদাভাই এখন কেক কাটবে। তুমি হ্যাপি বার্থডে। ও ঠিক করে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ওপি। ভালো হয়েছে। গুড নাইট বলো সবাইকে। গুড নাইট। চলো। কেক কাটিং করা হয়ে গেছে, এখন এই সমস্ত কিছুগুলো মানে এই টেবিলের উপর যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো গুছিয়ে নিই, আর কেকটা চাপা দিয়ে রেখে দিই, আর ফ্রিজে রেখে দিই। আর চলো আজকে মতো টাটা, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে 2 জানুয়ারি, তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো এখন প্রায় বাজে 10:30 মতো, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমাদের দাদাভাই নিচে গেছে ফ্রেশ হতে,
প্রায় 10:20 মতো হয়ে গেছে, তবে ঘুম থেকে উঠেছে বাবু। মানে জন্মদিনের একদম পুরো মজাটাই মানে এনজয় করছে, ঘুম থেকে দেরি করে উঠছে, আরও নানান কিছু। তো আমি একটুখানি ম্যাগি বানাবো আর কেকটা রয়েছে, দুজনে মিলে ওটাই খাবো। আর একটু উলবেড়িয়ায় যাওয়ার আছে, একটু দরকার আছে, যাব। তো চলো টিফিন বানিয়ে নিই, তোমার দাদাভাইকে তাড়া দিই, তারপরে দুজনে মিলে স্নান টান করে পুজো টুজো দিয়ে ওখানে উলবেড়িয়ে যাব। আর আজকে তো বাড়িতে মা নেমন্তন্ন করেছে মা বাবা ওর জন্মদিনের জন্য, তো বাড়িতে আজকে দুপুরে লাঞ্চ করব। চলো আগে টিফিন বানিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন রেডি করে ফেলেছি, এখানে ম্যাগি রয়েছে আর কালকে জন্মদিনে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটা, আর সাথে রয়েছে মোয়া। তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপর আমি ম্যাগিটা বানাতে বসিয়ে দিয়েছি আমারটাও। দেখতে পাচ্ছ গরম গরম আমিও নিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই এখন ফোন দেখছে আর ম্যাগি খাচ্ছে। চলো দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। ফোন দেখছে আর খাচ্ছে, ফোন দেখছে আর খাচ্ছে। কেকটা খেয়ে বলো, কালকে তো কেক তো ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছিলে। बताओ कैसा है, কেমন হয়েছে গো? দোকানের মতো হয় না, তুমি এটা বলবে না, কেমন হয়েছে সেটা বলবে। দোকানের মতো আমি অত ক্রিম টিম দিইনি। ভালো হয়েছে, এমনিতে ভালো হয়েছে। আবার অমনি কি, এমনি অমনিটা কি? মিষ্টিটা একটু কম হয়েছে। দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি উলবেড়িয়ায় যাওয়ার জন্য। তো বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি, চলো ডাক্তার দেখিয়ে আবার ও বাড়ি যাব, তারপরে ও বাড়ি যাব। ও বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রায় 5টা মতো বাজে আমরা ও বাড়িতে চলে এসেছি, আর এসে আর দেরি করিনি, মা সমস্ত খাবার রেডি রেখেছিল, ও যেতেই খাবার টাবার বেড়ে দিয়েছে। তো এখানে বার্থডে বয় বসে বসে দুপুরের লাঞ্চটা করছে, দুপুরের লাঞ্চটা বিকালে করছে, মানে সন্ধেবেলা, বিকেল 5টা মানে তখন সন্ধেই হয়ে যাবে। তো মা আজকে মেনুতে করেছিল করলা ভাজা, বেগুন ভাজা, সবজির ডাল, ফুলকপির রোস্ট, মাছের ঝাল, চাটনি, পাঁপড় আর কিছু না, এটুকুই মেনু। তো আমার করলা ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে, এখন সবজির ডাল দিয়ে ঝটপট ভাত মেখে খেয়ে আমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা অন করেছি। সবজি ডাল দিয়ে ভাত মাখছে, হলুদ দিয়ে আসছে, রোস্টটা নেব, সাদা ছবি তুলে এখন ঝটপট খেয়ে ভালো নয়। আজকে বেশিরভাগ রান্নাই বাবা করেছে, মাছটা শুধু মা করেছে। আজকে বার্থডে বয় তো খেয়ে খুবই প্রশংসা করেছে রান্নার। আর এখানে রয়েছে পায়েস বার্থডে বয়ের, আর আমি একটু অল্প করে খেয়েছি, বেশি খেতে ভালো লাগছে না। চলো আবার একটু পরে কথা বলছি। বাড়িতে আমি পৌঁছেছি প্রায় 5টা বাজতে 10 মিনিট বাকি। আমাদের দেরি হয়েছে যেতে, কারণ আমাদের বাড়ি থেকেই যখন উলবেড়িয়ায় গেছি ডাক্তার দেখাতে তখন 12:30টার কাছাকাছি বাজে। আর তারপর বেরিয়েছি, উলবেড়িয়ায় গেছি, ডক্টরকে দেখিয়েছি, তারপর সমস্ত ফর্মালিটি, তারপরে নানারকম কাজকর্মের মধ্যে দিয়ে প্রায় মানে ঘরে ফিরতে ফিরতে আমি এখন এখানে মানে বাড়িতে এসেছি ব্যাগপত্র রাখতে, তখন 4:45টার মতো বাজে। আর আমাদের বাড়ি থেকে তো বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগে না। তারপর ওখানে গেছি, এবার দুপুরবেলা খুব জোর খিদেও পেয়েছে, প্রায় অনেকটা বেজে গেছিলো। খাওয়া দাওয়া করেছি, করে তারপরে একটু রেস্ট নিলাম। আর এখন বাজে প্রায় 10:45 নয়, ওই 9:35 মতো। একটু আগে বাড়ি এসছি আমরা। তোমাদের দাদাভাই র্যাকেট খেলতে চলে গেছে, আর আমি বাড়ি চলে এসছি। চলো, মা রাত্রিবেলার খাবার পাঠিয়ে দিয়েছে, কি পাঠিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে অল্প করে চিংড়ি মাছ পাঠিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, অল্প করে চিংড়ি মাছ পাঠিয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য। আর এতে রয়েছে পায়েস, কারণ জন্মদিনের পায়েস তো মা বাবাদের খেতে নেই, তাই আমি, ভাই আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছে, তাই মা পায়েস পাঠিয়ে দিয়েছে। আর এটাতে কি রয়েছে, আর এটাতে দুপুরের ফুলকপির রেজালা রয়েছে, এটাও পাঠিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই। আর এতে রুটি রয়েছে, এতে দেখাচ্ছে কি আছে, এতে মাশরুমের সবজি রয়েছে পেঁয়াজ কালি দিয়ে। তো আমি তো মাশরুম খাই, তোমাদের দাদাভাই সেমাটা খায় না, তো এই সমস্ত কিছু রয়েছে, চাপা দিয়ে রেখে দিই, তোমাদের দাদাভাই আসলে খাই।
তোমাদের তো বলাই হয়নি আজকে কি কারণে উলবেড়িয়া গেছিলাম। বলেছিলাম শুধু তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ। তোমাদের দাদাভাই একটু কোমরে মানে পিঠে এই কোমরে একটু নিচ করে মানে নিচের দিকে একটুখানি ব্যথা হচ্ছে, পেন হচ্ছে। তো বেশ কিছুদিন ধরেই হচ্ছিল, অতটাও মানে ভাবছে এমনি হয়তো কোনো সমস্যা হয়তো পড়ে গেছে বা এরকম কিছু ভাবছিল, কারণ ও পড়েও গেছিলো একবার। তো এইসব নিয়ে বেশ কিছুদিন ধরে আর ডাক্তার কাছে যাওয়া হয়নি, মানে দোনোমনোতে ও আর অতটা দেয়নি। এবার আস্তে আস্তে তো ব্যথাটা বাড়ছে, ওই জন্য আজকে গেছিলাম ডক্টরের কাছে। তো এক্স রে দিয়েছে আর কিছু মেডিসিন খেতে দিয়েছে। আর এক্স রেটা দিয়েছে, এবার বলেছে 10 তারিখে ডেট দিয়েছে, 10 তারিখে যাবো এক্স রে করবো। আর একটা বেল্টও দিয়েছে আর একটা জেল দিয়েছে লাগাতে বলেছে, এই সমস্ত কিছু দিয়েছে। এবার দেখা যাক এই সমস্ত রিপোর্ট হোক, তারপরেই জানা যাবে কোথা থেকে কী জন্য ব্যথা করছে। এটা বলার জন্যই আবার ভিডিওটা অন করলাম। চলো রাত্রের ডিনারটা বেড়ে ফেলি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে ব্লগটা শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে। চলো আজকের মতো টাটা।